আজকে বুটের ডাল দিয়ে হালুয়া রান্না করছি। এখানে আমি 300 গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালগুলো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিব। ডালগুলো সেদ্ধর জন্য পানি দিয়ে চুলোয় বসিয়ে দিচ্ছি। আর এই ডালগুলো সেদ্ধর জন্য ডালের পরিমাণে দ্বিগুণ পানি দিতে হবে। এই তো ডালগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই সেদ্ধ ডালগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। চাইলে পাটায়ও বেটে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম, কুকনিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। পেস্ট করার সময় ডালগুলো ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। ডালের মধ্যে যেন কোনো আস্ত ডাল না থাকে সেইটা খেয়াল রাখতে হবে। এই তো ডালগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আমার সাথেই থাকেন, পরের স্টেপে আমি চলে যাচ্ছি। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তেল দিচ্ছি। আর তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি তেলের মধ্যে পেস্ট করা ডালগুলো দিয়ে দিচ্ছি। এই পেস্ট করা ডালগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে তেল পানি শুকিয়ে ডালগুলো ঝরঝরা হয়ে যাবে। আর ডালের কালারটাও খুব সুন্দর হয়ে আসবে। চুলোর আঁচ একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই ডালের হালুয়া খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই ডালগুলো যত ভাজবে তত টেস্ট হবে। আর কালারটাও খুবই সুন্দর হয়। ভাজার উপরে নির্ভর করে কালার এবং টেস্ট। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। 300 গ্রাম ডালে আমি 150 গ্রাম চিনি দিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি অবশ্যই দিতে হবে, তা না হলে এই হালুয়ার টেস্ট পাওয়া যাবে না। এখন বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন সংসার শুরু করেছেন তাদেরকে বলছি, একবার করে হলেও এইভাবে ডাল দিয়ে হালুয়া রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। হালুয়া রান্না কেমন হয়েছে জানাবেন।